এই যে আঙ্গুর ও তো গুট করে খা মরণের আগে দিয়া এবার লড়ে না অবশ হইয়া গেছে গা জিজ্ঞেসে কি তাকাইতেন মনটা কয় আঙ্গুর ভালো না তো বুঝে দিয়া কইসা পরে হাতারে বুঝালিস আঙ্গুর খেতে মনে করে বাউল ভাড়া আঙ্গুর নেবো কখনো আঙ্গুর অন্ত গেছে কুমিল্লা চক বাজার গিয়া সেটা পাইছে ফোড়া 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 এইটারে বাইতেন না সিপা সিপা এক ফোড়া রস মুখটার দিছে এবার ওই আঙ্গুরটা বাড়ি গেছে আঙ্গুরটা খাইয়া বেড়া এটা লেগে আটকাই আছি আঙ্গুরটা খাইছে এবার মারা গেছে আর ওখান আমরা তারা বাতের মধ্যে আঙ্গুর খায় ঠিক রে ব্রাহ্মণপাড়া যে আঙ্গুরটি আছে সারাটা বাংলাদেশ ওই আঙ্গুরটি আসিল না আগে ফোড়া হইয়া রইছে মসমিচ হইয়া রইছে কিসমিস হইয়া রইছে আঙ্গুর হে আঙ্গুর না মোরা বেড়ারে খাওয়াই দিছে আর ওহন আল্লাহ কত তানাম সুবহানাল্লাহ কইতেন না মুসলমান কুত্তায় একটু জুতা কাটা খাইয়া তোমার ঘরটারে পাহারা দেয় রাত জায়গা জায়গা আল্লাহ কই তুই খারো খা আমি তো তোর লাইগেই সব বানাইছি সারা রাত তুই ঘুমা রাত্রা দিছি ঘুমানের লাইগা শেষ রাত্রে মসজিদের মিনারে যখন ঘোষণা আসবে হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আসো ডাক দিয়া কইসা সালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ ভালো তুমি ওই এখন সময় ভালো হইছে তুমি খেতা গাও দিয়া ঘুমাই না বেড়ায় তখন বিদেশি ফুতের ফাটাই না ফুতের কম্বল গাও দিয়া ঘুমাও আজান দিছে ফজরের তুমি উঠবা দূরের কথা তুমি আরো গোল হইয়া ঘুমাইতে আসো আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে ও বান্দা কুত্তায় তার মালিক চিনল তুই মানুষ হইয়া আল্লাহ চিনলি না ঠিক কিনা এই ছেলেরা শুধু আমার দিকে তাকাই থাকো ওইদিকে কি দরকার নেই আমরা যারা আসছি এই তোমরা যারা পরে আসে আওয়াজ করো না ভলান্টিয়ার বেড়া দিছে খেত না খাওয়ানোর লেগে খেতে বেড়ায় খেত খাওয়ান শুরু করছে তোমরা তো রাখছে আওয়াজ না করো না লোকরা কেউ আওয়াজ করতে হলে থামাই দিবা তোমরা নিজের যদি আওয়াজ করুন শুরু করো এই ক্ষেত্রে এখন দিল একবার চুপচাপ কথা শুনবে কোনো আওয়াজ যেন না হয় যেটা ধরো দাঁড়িয়ে চাইয়া বেড়ার ক্ষেত্রে একটা খেলা দাও দিতা ডাইরেক্ট ভিতরে বইয়া গেলে গা রংসা প্যান্ট ফিনসে যে দেখায় মানুষের সবচেয়ে প্যান্ট ফিনসি কারবার কারবার বইয়া গেল না ইয়া দেখায় আমার কিরকম দেখা যায় ভালোই দেখা যায় ভিতরে মোবাইল বন্ধ করুন ইউটিউবে অনেক ওয়াজ আছে এভাবে ধরে রেখে আপনি ওয়াজও শুনতে পারবেন না রেকর্ডও হবে না সবাই গভীর মনোযোগের সাথে খেয়াল করে কথা শুনবেন এদিক সেদিক যেন কোনো আওয়াজ না হয় বাচ্চারা যেন এদিকে কথা না বলতে পারে দিকে খেয়াল রেখো এই যে ওই দুটো বাচ্চা উঠে যাবে এখান থেকে কথা বলবা না কেউ খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন বন্ধুগণ এই মাহফিলটা এই মাহফিলের বয়সের 19তম মাহফিল 2-1 বছর বাদ দিয়া প্রতি বছরই বোধহয় আমিও আসছি দেলোয়ার সাহেব ছিল আমি যখন প্রথম আসছি এখানে একটা ছাপড়ার মতো ছিল আল্লাহর খাস মেহেরবানি এখন সুন্দর মসজিদ হয়েছে আল্লাহর খাস মেহেরবানি দেখতে দেখতে 19 বছর হলো এই মাহফিলের বয়স হয়েছে যখন এই মাহফিলের শুরু হয়েছে তখন এবার আর দাঁড়িয়ে না থাকছে না আমির ভাইয়ে দাঁড়িয়ে রাখছে না যখন মাহফিল শুরু করবে দাঁড়িয়ে রাখছে হ্যাঁ সকলটা কইলে আমির ভাইকে দাঁড়িয়ে রাখছে না আর এবার আর দাঁড়িয়ে না থাকছে না দেলোয়ারের এমনি হেমাইরা দাঁড়িয়ে আছিল আরো কম দাঁড়িয়ে আছে ঠিক আছে দেলোয়ার আমিন কত কিছু উল্লেখ করলো আমারও তো দাড়ি থেকে গেছে আমার তো দাড়ি তখন পাকে নাই আমার তখন দাড়ি পাকে নাই যখন আমি ওয়াজ শুরু করছি তখন আমারও দাড়ি থাকছে না তো দেখতে দেখতে তো 19 বছর পার হয়ে গেছে কত সুন্দর এদিক দিয়ে রাস্তা হয়েছে এখন এদিক দিয়ে ঢুইকা একবারে গাজী বাড়ির কাছে যাইয়া বারণ যায় এইটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ এভাবে আস্তে আস্তে সমাজ বদলে যাবে পরিবেশ বদলে যাবে
কিন্তু সমস্যা হয়েছে কি জানেন, আমরা অনেক কিছু বদলাইছি। সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় পাঁচতলা হয়েছে। আমরা যখন ছোট ছিলাম আমাদের পুরা গ্রাম চুক্তি একটা বিল্ডিং ছিল। আপনাদের নাইগড়ে তখন ছিল কিনা আমার মনে নাই, মানে আমি যখন ছোট। আর এখন তো মাশাআল্লাহ এমন কোনো বাড়ি নাই, বিল্ডিং নেই। কত বদলাইছি আমরা, দেখেন ছেলেরা বিদেশে গেছে, টাকা পয়সা কামাই রোজগার করছে, আমাদের অনেক বদল হয়েছে। কিন্তু ওই যে বলছিলাম সমস্যা হয়েছে এক জায়গায়, সমস্যা হলো বাড়ি হয়েছে, ঘর হয়েছে, ছেলে মেয়ে লোক সংখ্যা বাড়ছে, কিন্তু আমাদের আগের মায়া মোহব্বত ভালোবাসা শ্রদ্ধা ভক্তি সবকিছু বিদায় হয়ে গেছে। ঠিক কিনা? কিচ্ছু, সবকিছু ধ্বংস। মানুষের প্রতি মানুষের টান, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের হৃদয়তা, এইগুলা সব শেষ হয়ে গেছে। নবীজি ১৫০০ বছর আগে বলছেন এগুলো হলো কিয়ামতের লক্ষণ। আঘাত ঘাট হবে, যেখানে দোকান নাই এখানে বাজার হবে। হইছেও তো তাই। এই যে আমাদের নাইগড় মসজিদের পশ্চিম দেখবেন পুরা মার্কেট হয়ে গেছে, ফুবি দিয়া রাস্তার কান্দাতে ঈদগার লগে দিয়া পুরা মার্কেট। এটা একটা দোকানও তো ছিল না। এগুলা নাইগড়ের মানুষ যাইতে হইলে যাওয়া লাগছে একবারে ব্রাহ্মণ পাড়া। আমাদের নাগাইশের মানুষ, নাগাইশের বাজারটাও ছিল ছোট। বেশিরভাগ আমরা হয় ধান্যদুল বাজার, নাইলে সাহেবাবাদ বাজার, নাইলে সেনের বাজার। দেখেন কি পরিবর্তন হয়ে গেছে। বরদুশিয়া বাজার ছিল না, বরদুশিয়া বাজার ছিল না। এটা কিয়ামতের লক্ষণ। এটা কিন্তু আমার কথা না, ১৫০০ বছর আগে নবীজি বলেছেন। অনেক কিছু বদল হয়ে গেছে। আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট, টাকা পয়সা হয়েছে আমাদের। এক সময় আমাদের মানুষগুলো আমরা খুব অভাবী ছিলাম, কারণ একটু পানি আসলে ফসলটা মাইর গেলে, বাজাল দান্ডা মাইর গেলে সারা বছর খরাই শেষ। এখন ইরিদান হয়েছে, আগে রবি শস্য এখন নাই, সরিষা গম এগুলা বিদায় হয়ে গেছে। আমি যে দূর দেখছি এর দূর করে তারা তো আমার তেরো বেশি দেখছে। সব শেষ হয়ে গেছে। নৌকা ছাড়া আমাদের চলাচলের কোনো ব্যবস্থা ছিল না। হয় কোনায় 4টা, বর্ষাকালে নৌকা দিয়া, এই রিক্সা দিয়া আপনি দান্দুল বাজারে হাঁটতে যাইবেন গা, অকল্পনীয়, কেউ চিন্তাও করে নাই। অনেক কিছু বদলাইলো, কিন্তু আমরা যারা মানুষ, আমরা মানুষ থাকতে পারলাম না, আমরা অমানুষ হয়ে গেল। ঠিক কিনা কর? মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা প্রেম প্রীতি মহব্বত টান সবকিছু আজকে ধ্বংস হয়ে গেছে। এজন্য নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন তখন মানুষ হয়েছে দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। আমরা এখানে যারা আছি আমরা কি জাহান্নামী না জান্নাতি? কথা বলো, জাহান্নামী না জান্নাতি? সবাই বললেন জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা আল্লাহওয়ালা হতে চাই, কিন্তু কাজকর্ম আল্লাহওয়ালা মানুষের মতো আমরা করতে পারি না। বন্ধুরা আমার, ভাইরা আমার, দুই দল মানুষের পরিচয় আল্লাহ কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ কয় একদল মানুষ যারা জান্নাতি, যারা আল্লাহওয়ালা, যারা ফেরেশতার চাইতে উত্তম, তাদের পরিচয় হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে আল্লাহ খুশি মানে কি? মানে হচ্ছে তারা আল্লাহর খুশি মতো কাজ করে। আবার তাদের ব্যাপারে আল্লাহ খুশি মানে কি? মানে হচ্ছে তাদের চাল চলন, কাজ কারবার, আচার আচরণ ব্যবহারে আল্লাহ খুশি, তারা আল্লাহর দেখানো পথে চলে। তাইলে ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা,
জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর, সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষগুলো ছিল আল্লাহওয়ালা। এখন শয়তানওয়ালা কারা? তাদের পরে এই যে এই ছেলেরা শুধু আমার দিকে তাকাই থাকবে, ওইদিকে কি দরকার নেই। আমরা যারা আসছি, এই তোমরা যারা পরে আসে আওয়াজ করো না। এই ভলান্টিয়ার বেড়া দিছে খেত না খাওয়ানোর লেগে, যখন খেতে বেড়ায় খেত ফলছে দিকে তোমরা তো রাখছে আওয়াজ না করো না লোকরা। কেউ আওয়াজ করতে হলে থামাই দিবা। তোমরা নিজের যদি আওয়াজ করো শুরু করো, এই ক্ষেত্রে হলো একবার চুপচাপ কথা শুনবে, কোনো আওয়াজ যেন না হয়। যেটা ধরো দাঁড়িয়ে চাইয়া বেরোর ক্ষেত্রে একটা খেলা দাও ঘুরতা ডাইরেক্ট ভিতরে বইয়া গেলে গা রংসা পেন্সিল সেজে দেখায় মানুষের সবচেয়ে পেন্সিল তার বইয়া না ইয়া দেখায় আমার কিরকম দেখা যায়, হ্যাঁ ভালোই দেখা যায় ভিতরে। আমিন ক। এই যে দেখছেন বুদ্ধিমান লোক যারা, তারা বুঝ করে আগে আগে বইয়া লাগে। তোমরা তো খেয়ে দিতে হ্যাঁ নাই সেটা এটা খেরা দেয় হ্যাঁ নাই এটি এরকম রইল দিতে আবার কথা। আপনি হ্যাঁ তো দেখবেন কেন সকলে আপনি তো হ্যাঁ দেখে দিন। হ্যাঁ এবার আইয়ে দেখে না সামনা কটপসাটা কি চাই বেড়ায়, হ্যাঁ দেখে দিয়ে দেখে না বেড়ায়। সবাই এসে বসেন, ভিতরে এসে বসেন। এইগুলার মাধ্যমে হেবাড়ার তারার লোক একটা ফিলিয়া ফেলা চলতে আছে। এইগুলার মাধ্যমে ওয়াজ নাইগরের ওয়াজ যাইতেছে আমেরিকা। আপনি কি বুঝবেন এটা? বুঝো এই ক্যামেরার মাধ্যমে ওয়াজ দেখেতেছে নাইগরেরটা আমেরিকা, দেখেতেছে ব্রিটেন। এবার ওই হ্যাঁ দেখে দিয়ে দেখা যায় না, মুখস্থ কইয়া দিল আর দেখা আইগুলি আমরা এই যে দূর সময় দিলাম বনের লেগে এটাই বেশি। অনেকে ওর মনে ধরলে বইব না হইলে খেয়ে দেবো না হইলে লক্ষণই খাইছে, তাও আমরা দেখার বিষয় না। ঠিক আমরা যারা আইসো আওয়াজ করো, এরপরে বাহি তারা কিতা করছে না করছে এটা আমরা দরকার নেই। বলো সুবহানাল্লাহ। না ওই তো না জোরে কোন সুবহানাল্লাহ। এবারে তো কয় না, এবার একটা জিম ফেটটা রয়েছে। এবার ফলা পানি এবার চাই এবার কয়নি, কইলে কয় না হইলে হুদুকে আমরা কয়েন গিতা কইয়া যাব। কোন সুবহানাল্লাহ কইছে কইছে এবারে কইছে। বলো আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। দেখুন না দেখুন না বড় করে এবার হলো আইয়ে না হ্যাঁ বেরিয়ে দেখা যায় না কি রকম হইছে দুনিয়ার মানুষ, চিন্তা করে না। এবারে ভিতরে আনন্দ আর এবারে হেঁটে হলো হেঁটে ভাষণ দিতে আছে কারবা। বসা একটু যারা সামনে জায়গা আছে, আব্দুল সালাম আগাও, মালিক খালিদ মালিক আকবর বসা আগান। আসেন মুরব্বী, আর একটু সামনে আসেন, আর একটু সামনে আসেন। আসেন যাদের আপনারা যারা মোবাইল ধরে রাখছে এটা ওয়াজও শুনতে পারবেন না, রেকর্ডও করতে পারবেন না, বরংস আমার দিকে তাকাই থাকেন, এটা ফায়দা বেশি। কথা কয়েন না, বিরক্ত করবা না। বসো। এই যে মোবাইলগুলো যারা ধরে রাখছেন এগুলো বন্ধ করে দেন। এই যে সামনে ফাঁকা জায়গা আছে, তার একটু বাতাস করি নাকি গেছে রে, আর একটু সামনে আসেন। ওই যে ওই দিক দিয়ে জায়গা আছে, আসেন। ওকে ফাইন। যারা পারলে জায়গা পাবে বসবে। আপনার ওয়াজ বিরক্ত করা থামানো যাবে না, আর বিরক্ত করেন না যারা ভিতরে আছেন। আহা, যারা ভিতরে আছেন সবাই খেয়াল করে শুনেন। তো একদল কি দল করছিলাম আল্লাহওয়ালা, আরেকদল শয়তানওয়ালা। আল্লাহওয়ালা কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তাদের সবার উপরে আল্লাহ খুশি।
সুবহানাল্লাহ কইতেন না? এখন আরেক দল হইল শয়তান ওয়ালা। এটি যারা এটির পরিচয় আল্লাহ কোরআন শরীফে দিয়েছে। এটা কম করো না, চুপ করে বসা থাকো। তুমি কি নতুন এখানে? সবাই পড়ে না আমিন। তো যারা শয়তান ওয়ালা ওদের পরিচয় আল্লাহ কোরআন শরীফে দিয়েছে। ওরা কারা? সবাই কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেলে চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ কয়, ও নাইগরের মানুষ, ধান্যদুলের মানুষ, কালামুড়িয়ার মানুষ, অনুত্তরার মানুষ, ব্রাহ্মণপাড়ার মানুষ, মন দিয়ে শোনো। ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে, বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদের চোখ আছে, তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের কান আছে, তারা শুনে না। আমরা বলি আল্লাহ, এটা আবার কেমন মানুষ? মন আছে, বুঝে না, চোখ আছে, দেখে না, কান আছে, শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম। ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ থেকে জানোয়ার। আল্লাহ কয়, আরে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, আছে নাকি না? জানোয়ারেরও বুঝ আছে। আপনি খুব খেয়াল করে শুনেন, মনোযোগে। তুমি বরাবর পিছনে দাঁড়াইয়া দাও, আমার গায়ে যেন লাগে, এভাবে জুড়ে দিই। তো আপনি দুপুরবেলা খাইতে বসছেন, খাইতে যখন বসছেন তখন আপনার খাওয়ার পরে আপনি গুস্তটা খাইছেন, হাড্ডিটা রয়েছে, মাছ খাইছেন, কাঁটাটা রয়েছে, একটু জোটা কাটা আপনি দরজার ভিতরে নিয়ে ফালাইছেন। ফালানোর পর কুকুর বিড়াল দৌড়ে আইসা আপনার এই জোটাগুলা খাইছে। কোনদিন কোন মানুষ কুরবানির ঈদের সময়ও একটা সুদ গুস্তের টুকরা জীবনে কুত্তারে দিছে? কুত্তারে কোনটা দেয়? ওই এমন আড্ডি যেটা 15 বছর শুইলেও এটাতে কিছু বার হইতো না, এটা ক্ষয় হইতো না, ওকে কইটা আড্ডি দেয়। এরপরে রগ রগ যেটা হালাই দিল, কুত্তায় তো সারি কুত্তা ঘুরতেছে, খা ওই এইটা দিয়া দেয়। এই কুত্তাটা সহালতে সাবান শুরু করছে, মাদান ডালা তারা গাড়া দিয়া গেছে, তোমরা কি তোমরা সাবাও, আমি আর সাবাইয়া পারতাম। ঠিক কিনা রে? জীবনে আপনি একটা ভাজা মাছের টুকরা কুত্তাটারে দেন নাই, জীবনে আপনি একটা সুদ গুষ্টির টুকরা কুত্তাটারে দেন নাই। কি দিছেন? হাড্ডি, জোটা, কাটা। ওই নাতিয়ে খাইছে না, হে আইডা বাতি, কাটাটা, জুডাটা, হাড্ডিটা কুকুরটারে দিছেন। এই কুকুরটা খাইছে, খাইয়া আপনার তো মনে হয় কুত্তার কথা। রাতের বেলা আপনি মাঝ রাতে প্রস্রাবের যখন ব্যাগ হয়েছে, আপনি প্রস্রাব করার জন্য ঘুমেতে উঠছেন, উঠতে সেটা দরজা খুলছেন, আপনি আটাশ বাথরুম নাই, গরিব মানুষ, গরিব মানুষ, আপনার বাথরুম নাই। আপনি বদনা লইয়া বাড়ির গাড়াত টয়লেট আপনি যাবেন, দরজাটা খালি খুলছেন,
খুললে দেখেন কুত্তাটা আপনার ঘরের দরজা বসে, সুবহানাল্লাহ কইতেন না? আপনার দরজা খোলার আওয়াজ শুই না কুত্তাটা দাঁড়াইছে, দাঁড়াই আপনার গায়ের মধ্যে দেশিয়া কুকু আওয়াজ করে, এই আপনার আদন্বিত চায়। মনে করেন আপনি কুত্তাটা জিজ্ঞেসেন, কিরে সবদি ঘুমাই রইছে, তোর ঘুম নাই? কুত্তাটা কুকু করে কিতা কইছে আপনি বুঝছেন না, কিন্তু কিতা কইছে শুনেন। কুত্তাটা কইছে, ও আমারও তো ঘুম আছে, আমিও তো ঘুমাইয়ে আসলাম, তো চিন্তা করে দেখলাম আমি যদি ঘুমাই যাই, যদি সুরাইয়ে, যদি ডাকাতাইয়ে, এর লাগে আমি সেই ঘুম ঘুমাই না। কারণ আমি তো আপনার নিমক খাইছি, হাড্ডি জোড়া কাটা খাইয়া আমি তো জীবনটা সুবহানাল্লাহ কইতেন না? আমি তো আপনার দেওয়ার নিয়ামত খাইয়া না বাচ্চা রয়েছি, তা আমি কি নিমক খারাপ? আমি কুত্তা তো নিমক খারাপ না, আপনার দেওয়ার নিমক খাইয়া আমি বাচ্চা রয়েছি খাইয়া আমি আপনার কি করছি, এই ঘর পাহারা দিতে আছি। ও এবার পর আমরা বিবেকবান মানুষ, সবাই সচেতন মানুষ। কুত্তা কুত্তা যেটা আমরা দেখলে ইটা দেয়, ফলাফেনে কুত্তা দেয়, দৌড়ান দেয়, ফানি আইলে এটারে সাইডুল দিয়ে বেড় দিয়া খালো হালাইয়া মারতো চায়। এই কুত্তাটা আইডা ফুডা কাদা খাইয়া সারাটা রাত জায়গা জায়গা আপনার ঘরটা পাহারা দেয়। আর আপনি মানুষ, আপনি মানুষ, আল্লাহ আপনারা মানুষ করে বানাইছে, কি না দিছে আল্লাহ আপনারা, কি না দিছে? সোনের ঘরের জায়গায় টিনের ঘর দিছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং দিছে। আমরা এই এলাকার মানুষ ভাত খাইতাম, ভাত খাইছি না, একটা বন্যা হইলে ফসলটা মাইর গেছে গা, হে আল্লাহ আমরারে বিদেশি ফুটাইতে রুচিলা কত টান খাওয়ায়। এই যে আঙ্গুর অন্ত গুট করে খা, মরণের আগে দিয়া এবার লড়ে না, অবশ হইয়া গেছে গা। জিজ্ঞেসে কি থাকাইতে মনটা কয় আঙ্গুর ভালো না তো বুঝে দিয়া কইসা পরে হাতারে বুঝালিস আঙ্গুর খেতে মনে করে। বাউল ভাড়া আঙ্গুর হইব কখনো? আঙ্গুর অন্ত গেছে কুমিল্লা চক বাজার গিয়া, সেটা পাইছে ফোড়া ফোড়া ফোড়া, এইটারে বাইতেন না সিপা সিপা এক ফোড়া রস মুখটার দিছে, এবার কইয়া রুগা বাড়ি গেছে। আঙ্গুরটা খাইয়া বেড়া এটার লাগিয়া কোন আটকাই আছি, আঙ্গুরটা খাইছে বেড়া মারা গেছে। আর এখন আমরা তারা বাতের মধ্যে আঙ্গুর খায়, ঠিক রে? বামনপাড়া যে আঙ্গুরটি আছে সারাটা বাংলাদেশ ওই আঙ্গুরটি আসিল না আগে, ফোড়া হইয়া রইছে, মসমিচ হইয়া রইছে, কিসমিস হইয়া রইছে আঙ্গুর, হে আঙ্গুর না মোরা বেড়ারে খাওয়াই দিছে। আর ওহন আল্লাহ কত টানা, সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান কুত্তায় একটু জুতা কাটা খাইয়া তোমার ঘরটারে পাহারা দেয় রাত জায়গা জায়গা। আল্লাহ কই তুই খারো খা, আমি তো তোর লাইগে সব বানাইছি, সারা রাত তুই ঘুমা, রাত্রা দিছি ঘুমানের লাইগা। শেষ রাত্রে মসজিদের মিনারে যখন ঘোষণা আসবে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, ডাক দিয়া কইসা সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। তুমি ওই এখন সময় ভালো হইছে, তুমি খেতা গাও দিয়া ঘুমাই না বেড়ায়, এখন বিদেশি ফুতের ফাটাই না, ফুতের কম্বল গাও দিয়া ঘুমাও। আজান দিছে ফজরের, তুমি উঠবা দূরের কথা, তুমি আরো গোল হইয়া ঘুমাইতে আসো। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা, কুত্তায় তার মালিক চিনল, তুই মানুষ হইয়া আল্লাহ চিনলি না, ঠিক কিনা? আপনারা ধরে ধরেছে একটা একটু হিসাবে তারা আমার দেখেন, তাহলে কি হাসির কি বোকার মতো কি ব্যাক কল নাকি? পুরা ব্যাক কল লইয়া দি পড়ছি হেন, এবার কিছু কিছু ফিসে বলতে হেতা আইসা কিছু কিছু সব কর শোনো, আমিন কর। আইসের জায়গা তাহলে আইস দিবা, কিন্তু আমরা আইসেছি না, দেলারও আইসেছি, তো তুমি এখন আইসের জায়গা স্যার আইসা তো কখনো আইস দাও না, যে দেখছো না হলো আপনি নিন্দা গুড়ি করতে, তুমি আমিন কর। আইসের জায়গা এলে না হুদু দিয়ে আইসে কি তুমি বেহতার করছো না, তোমার মেসে পড়ে বিয়া শাদী করার আরেক বিপদ হইব পড়ে। মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। দেখছেননি দেখছেননি কুত্তায় তার মালিক চিনব, কিটা খাইছে কুত্তাটা, যেটা আপনি খাইতেন পারেন না, হেঁটে না খাইছে, হেঁটে খাইয়া যদি কুত্তায় আপনার মালিক চিনলো, আর আপনি যেই আল্লাহ আপনাকে বানাইলো, খাওয়াইলো, সন্তান দিল,
আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে। কত নিয়ামত আল্লাহ দিছে, কোনটা আপনি অস্বীকার করবেন? এত তান কাইয়া আল্লাহকে ঘুমাস না, সারা রাত ঘুমা, ফজরের টাইমে চালাইস, আপনি হেইটাও পারলেন না। আল্লাহকে উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ থেকে জানোয়ার কয় না, বল হুমা দল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা কও? তুমি আল্লাহ চিনো না, তুমি তোমার মালিক চিনো না, মালিকের প্রতি তোমার দায়িত্ব পালন করতে পারো না। তুমি কিসের মানুষ? হাত থাকলে, পাও থাকলে, নাক থাকলে, চোখ থাকলে, মুখ থাকলে মানুষ হয় না। তোমার যেমন চোখ আছে, তোমার তে বড় বড় দুইটা চোখ গরুরও আছে। তোমার যেই রকম কান আছে, এর চাইতে বড় বড় দুইটা কান গরুরও আছে। তোমার তো কেউ গরু কয় না, তোমারে মানুষ কয়। সুতরাং তোমার চাল চলন, আচার ব্যবহার, কাজ কর্ম সব কিছু দিয়া তোমারে মানুষের পরিচয় দিতে হবে, ঠিক কিনা? নিকৃষ্ট জানোয়ারের তে খারাপ। আল্লাহ জানতো আমরা খাদ্য যেরকম হইব, আপনার খাদ্য যেরকম হইব। মানুষ মানুষের প্রতি কোনো দয়া নাই, মায়া নাই। দেখেন না, দেখেন নাই 17টা বছর একবার ভোট দিয়া ক্ষমতা বয়াইলো দেখিয়া, তারপরে কি এর ভোট, কি এর কি কারবার কারবার এই জানতে দিয়া ধরলো, আর স্বার্থ চায় না। এরপরে আগের দিন বেড়াইয়া কইল আমরা ফালাই না, দুপুর বেলাও কইল ফালাই না, কতক্ষণ ভরে নাই। ঠিক কি কারবার কি? বাংলাদেশের মানুষ যেটা কয় এটা করে না, যেটা করে এটাকে কয় না, ঠিক রে? কইছে পালাই না, পালাই না, কতক্ষণ পরে বিচাইরা পাওয়া গেল না। আচ্ছা, ও এই যে বাংলাদেশে একদল মানুষ পেল, আমি কিন্তু এতে খুশি। খুশি না কেন? যে এই মানুষগুলারও মেধা আছে, যোগ্যতা ছিল, হয়তো কাজে লাগাইতে পারে না। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ নাই যে সরকার বদলের পরে 330 জন লোক, আমলা কামলা, বড় বড় অফিসার সব একলগে ভাগ্যে গেছে গা, এইরকম পৃথিবীতে একটা দেশও নাই, ঠিক কিনা? তো বাগন লাগলো কে রে? মনে করেন আমি যে এখন আইলাম, এবার আমার লোকে দেখা করতে চায় না কে রে? অবশ্যই এবার এমন কোনো কাম করে রাখছে যে আমার আর সামনে আইতে শরম করে। এবার আমার লোকে এবার বাইতেছি আমি, এবার দৌড়াই যাইব, হুজুর আইসেন কবে ধরে দেখিনি আইয়েন, বল কি দেখাইবেন কর, এটা কই না কই এবার গেছে ভাগ্যা। তাহলে বুঝে গেল এবারে নিশ্চয়ই এমন কোনো কাম করছে যেটা আমার সামনে আইতে এবার শরম করে, ঠিক নিও নাকি ডর করে কি ডর করতে পারে কেন? হয় ডরাইছে, না হলো শরম পাইছে না। এইটা তো ঠিক না ভাই সাহেব, এটা ভাই তো ঠিক না। একজন আইবো, আরেক দল যাইবো, ওখানে ভাগ্য যাই কেউ লাগবো দেশ সালাই দিয়া। এইরকম আমি করতাম কি এই কাম, যেই কাম করলে আমি দেশ হালাইয়া ভাগ্য যাই কেমন লাগে, ঠিক কিনা? বাড়ি ঘর হালাইয়া ভাগ্য যাই কেমন লাগবে? এই কাম আমার করণের ঠেয়ার আইতা আজ আছি কাল খালাই ভট্টুরি কয়দিনের জিন্দগি। এই যে আমরা আব্দুল মতিন খসরু এমপি সাহেব ছিল, কো এবারে কো ইউনুস সাহেব কো, হাসান সাহেব কো, এই তো জিন্দগি। তারার লাগবে ওদের রাস্তার দুই সাইডে এই শীতা শীতে খেলি থাকতো পতাকা লইয়া, তারা এই রোদের ভিতরে শীতা শীতা ফলা পায়। সেগুলো ভাইয়া ফোন বহু দেখিতেছে পানি টানি টাইলে আবার এনে খারাপ পাইতে আছে। এমপি সাহেব মন্ত্রী সাহেব গেটের পরে গেট করতে আছে। এখন যদি 5000 গেটও করেন, 5 কোটি মানুষের দাঁড়াই থাকে, খসরু সাহেব চিন্তা তো করেন না? কি চাইছিলেন দিন নাই খাইয়া গেলেন বড়বড়াইয়া, চিন্তা তো করেন না? এটা থাকার জায়গা না, তো এটা থাকার জায়গা না, এখানে থাকতে পারবেন না। সুতরাং কাজ করতে হবে মানুষের মতো। কার মতো? মানুষের মতো। আপনি মরলে এই গ্রামে যদি একটা মানুষ আহায় না কইলো, তো এই জিন্দিগিটার কি জানি না, ঠিক কিনা কও? আমি মইটা গেলাম গা, আরে না গাইছের বিশ্বাস দিলে নাই রে, দূর কথায় যদি বাইসের মুহে দিয়ে না ইয়ে, তো এই জিন্দিগিটার কোন দাম আছে না, ঠিক কিনা কও? জিন্দিগিটার কি দাম আছে? কি হলো টেহা দিয়ে কিতা করবে? আরে আমরা মসজিদে যে প্রত্যেক বছর বছর টেহা দিত রে, জালোয়ারে দেবিলে নাই রে, এই কথাটা কেমন লাগবো ভাইসে?
তো এনে জিন্দিগিটার দাম নইলে আপনার 500 কোটিতে হইলে লাভ কি আমরা ঠিক নয় আবার কই না কালেকশন করে লাইতেছি এমনি এবারে দিব ওটা চিন্তা করে ডলার দিবেন না দিব হ্যাঁ একটু আগ্রহী রাখলাম আর কি কারণ বারান্দাটা করণ লাগবো তো একটু কোনাকাঞ্চি মাইড আগ্রহী রাখলাম ইনশাআল্লাহ মার হাবা কয় না তো জোরে কয় না মার হাবা আয়ো আপনার আমার ঘরের মানুষ নাগাইতে বালা করে ঘুরে ডালা বেড়ায় তাগিলা দিনে বেড়েছে ডাক দিলে নাগাইতে হেন্দা নাই ঘরে উত্তর ভারত তারা ঢুকছে নাই ঘরের তা বালা করে ডাক দিলে দক্ষিণা বাতাস থাকলে দক্ষিণ ফেল যাউন না বাতাস উত্তর ফেল যাউন না বাতাস থাকলে নাগাইশের তারা ডাকটা বেড়ে শৈল গিয়ে বাড়ি গেছে এই দিনটা গেছে তখন আমরা সমাজ সভ্যতা ভদ্রতা সব বিনাশ হয়ে গেছে আমাদের আজকে আমরা মানুষ নাই আমরা পশুর মতো হয়ে গেছি এরপরে পশুতে খারাপ হচ্ছে আল্লাহ একটা কাউয়া কাক কাক আগে দেখতেন একটা কাক যদি মারা যেত দুনিয়ার কাক এখন আইয়া সেটা সারিগুলা কা 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 আরে এখন তো কাউয়া কখনো কাউয়া বোধহয় মরছে মানুষের আন্তাজ করে কই আলাইতো যে এত কাউয়া আইছে নিশ্চয়ই কোনো কাক কাক বোধহয় মরছে গিয়া দিয়ে হেসায় একটা কাক মরা রয়েছে আর সারিগুলা বাহি কাউয়ারি কা কা করতে আছে সুখ পালন করতে আছে আর এই বাংলাদেশে আমরা দেখেছি ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়া খোদ রাজধানীতে ঢাকায় মানুষকে পিটাইয়া মাইরা ওই মানুষের উপরে নাচছে আমরা বাংলাদেশের মানুষ এটা আমরা দেখছি ঠিক কিনা আচ্ছা কাউয়া মারা গেলে দুনিয়ার কাউয়া একখান হয়ে গেছে গা আর মানুষ মরলে মানুষের লাশের উপরে উঠতে না চল আরে খুব কানারে ফিরতো লইলো মানুষ আগে কইছে রে তোরা কি শুরু করছিস তোরা কি তোরা ভাইরা লাগবি তোরা মুরব্বীরা ডাক দিছে এখন এই জায়গাটা নাই আমরা কোন জায়গা দিয়ে আটকাইছি আবার চিন্তা কর টাকা হইছে পয়সা হইছে বাড়ি গাড়ি ঘর দরজা হইছে মানুষ হইতে পারি নাই আমরা মনুষ্যত্বের বিক্রি করে দিয়েছি কপাল খারাপ এই জন্য আল্লাহর নবী হাদিস শরীফে আসছে একটা কারণ ছাড়া আর একটা কারণ হয় না আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যখন দেখবা তোমরার ভিতরে পাঁচটা জিনিস কয়টা কথা বলো কয়টা যখন দেখবা তোমরার মাঝে পাঁচটা জিনিস বেশি বাইরে গেছে তখন বুঝবা তোমরা ধ্বংস কথাটা কইতে আছে কার লগে যারা মক্কা শরীফতে মদিনা শরীফ গেছে তারারে কয় মুহাজির কি কয় যারা হিজরত করছে অর্থাৎ মক্কা ছাইরা মদিনায় চলে গেছে তারারে কয় মুহাজির আর যারা মদিনায় সাহায্য করছে তারারে কয় আনসার সুবহানাল্লাহ কয় না আমরা দেশে আনসার আছে না আনসার মানে কি সাহায্যকারী আনসার মানে কি সাহায্যকারী তো আমরা মক্কাতে একদল মানুষ গেছে মদিনায় যারা মক্কাতে গেছে তারারে কয় মুহাজির অর্থাৎ দেশ ছেড়ে যারা গেছে হিজরত করে যারা গেছে তারারে কয় মুহাজির আর যারা তারারে সাহায্য করছে তারা হলো মদিনার তারারে নাকি তা কয় হ্যাঁ মাশাআল্লাহ আপনি দুইটা জিনিস শিক্ষা লাইছেন মুহাজির আর আনসার তো মুহাজির যারা যারা হিজরত করছে তারারে নবীজি ডাকি সবাই দিকে আসো সবাই আসছে পরে নবীজি কখনো পাঁচটা কাজ এমন আছে এইটার ভিতরে যদি তুমি ঢুকা যাও ধ্বংস তুমি ধ্বংস আচ্ছা এই কথাটা হলনের পরে যারা ইমানদার তারা নাই আর একটা সিফা দিয়ে লাউন লাগবো নবীজি কইছে পাঁচটা জিনিসের ভিতরে ঢুকলে আমার বিলে ধ্বংস আরে এই পাঁচটা জিনিস জানি কি তারিখ এই চিন্তাটা মাথাত লগে লগে আউন লাগবো আইসিনি আপনারা তাহলে বোঝা গেল আপনারা ইমানদার যদি এই চিন্তা আইয়া থাকে যে নবীজি কইছে পাঁচটা জিনিসের ভিতরে ঢুকতে গেলে গা তারার বিলে ধ্বংস আমি জানি এই পাঁচটার ভিতরে ঢুকছি নি রে আচ্ছা একটা একটা করে হুজুরে কোক আমিও কিন্তু নিজে নিজে মিলাই লই আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমিন এক নম্বরে জিনা এক নম্বরে অবৈধ মেলামেশা স্বামী আর স্ত্রীর ভিতরে মেলামেশা করা এইটা হইল বৈধ মেলামেশা কোরআন সুন্নাহ মতো আল্লাহর দেওয়া বিধান নবীর দেওয়া তরিকা অনুযায়ী বিবাহ হইছে তুমি মেলামেশা করতে পারবা আর বিবাহ ছাড়া মেলামেশা এইটারে কয় জিনা
এটা যখন সমাজে বাইরা যাবে তখন মনে করলা ধ্বংস। এমন নবীজি কয় এমন এমন রোগ হইব যেই রোগের নাম তোমরা জীবনেও শুনছ না। এরকম নতুন নতুন রোগ আছে নাকি নাই? এই এই যে গত যে করোনা গেল, এর আগে করোনা শুনছেন কারা কারা হাত তুলে? আপনি শুনছেন? আমি তো শুনছি না, শুনলাম শুনছেন তো? কেউ শুনছে? আদালত শুনছে? আমিও শুনছি না। করোনা কি এটা শুনছি না। আগে করোনা একটা শব্দ জানতাম, করোনা মানে মায়া দেখানো, ভালোবাসা, আন্তরিকতা। এই যে করোনা যে বাইরে এই করোনা এই ফইলার বছর শুনলাম। এইটা নবীর কথা তো, নবীর কথা তো, নবীজি কইছে, আমি কই না তো। নবীজির কথাটা আমি ফইরা হলাইতে আছি। নবীজি কইছে যখন তোমরা সমাজের ভিতরে অবাধ মেলামেশা হয়ে যাবে, জামাই বিদেশ, বেটি গেছে আরেক বাবার লগে ভাগ্যা আসে নেই কারবা, তারপরে মাইয়ার বিয়ে হইছে না, কোন ফলার লগে ভাগ্যা গেছে গা, এরপরে গিয়ে এই অসভ্য কাজ কারবার, অবৈধ মেলামেশা, কোনো সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা নাই। এরকম সমাজ যখন হইছে নি, এই নবীজি কইছে এইরকম একটা দিন আইব, আর যেই দিন এরা বাইরে যাইব গা, মনে করলা তোমরা ধ্বংস, তোমরা ভিতরে এমন রূপ দেখা দিব জীবনে এই ধার্যের নাম তোমার আব্বাই শুনছে না, দাদাই শুনছে না, তুমিও শুনছো না। নতুন নতুন রূপ দেখা দিব, নতুন নতুন রূপ দেখা দিছে, এইডস দেখা দিছে, করোনা দেখা দিছে, এরপরে ডেঙ্গু, ডেঙ্গু কত মশাই কামড়াইয়া হুমলাই লইল, কি জানেন? পুরো প্রিন্ট বানাই দিছে, প্রিন্ট কামড়াইয়া সাদা কাটারে লাল লাল ফোটা 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 ফুটাটা শৈল কামড়াইয়া হুলাই লইছে, কিন্তু ডেঙ্গু ডেঙ্গু হইছে না, ঠিক নেই? আর এখন কিতাবিলে একটা মশা বাড়িছে, এই তুমি কিন্তু ভিতরে থাকবা, ভর্তি কামড় দিয়ে কম্বালে গেছে, কত হতে কারবার গড়াই লইছে। এই নতুন নতুন রূপ, নতুন নতুন কি? এটা আমার কথা না, নবীজির কথা। কয়টা না, কয়টা না? হ্যাঁ, মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কয়টা রে গেল? কয়টা? একটা। রইল কয়টা? ৬টা। ১ নম্বর হইল জিনা, তাইলে একটা গেছে। ২ নম্বরে কি তা কয়? ২ নম্বরে মাপ ওজনে কম দাও, মাছ এবং ওজনে কি দাও কম। আমরা দেই নাকি দেই না? খালি গরুর গোশত কিনতেন চাইয়া কম কারে কয়, কারো আর বড়াইলেই যেহেতু আমরা একবার বাউল ফাড়া গেছিল গোশত কিনতে। হ্যাঁ বেড়ারে কইছে, আও আপনি আইসেন গোশতের লিগে এখন বইয়া থাকবেন কিনতে, আপনার বাজার লাগলে বাজার করে আইয়েন, আমরা গোশত টোস্ত মাইক পাতলা কেটে কেটে ওইটা সব রেডি করে রাখতে আছে। হ্যাঁ বেড়া সরল বিশ্বাসে অন্য বাজার করতে গিয়ে হেতালে কইয়া গেছে মাফো গোশত মাফো, সেদিন মাইকটা বাইন্দা টাইন্দা প্যাকেট করে খুলনের কোনো জোর নাই। এই গোশত গেছে ওরা আবার আবার চাও খাওয়াইছে। গোশত নিয়ে যখন খুলছে ৫০ জন মেহমানে খাইছে, ১০ কেজি গোশত নিছি, খাওয়ার পরে ৮.৫ কেজি টিকছে। খাওয়ার পরে কয় কেজি টিকছে? ৮.৫ কেজি। ১.৫ কেজি খাইছে সকলে মিলে। যেটি দিছে দেওয়া খাওয়ার আদি রগ রেশা চাবাইয়া থেতা থেতা কইরা তার সাফা সুফা দইরা কোনো মতে দিয়ে হালাই দিয়া মেহমান দাঁড়াই গেছে। বাইক পাশাইছে ৮.৫ কেজি হয়েছে। আসেনি এই কারবা? আব্বা মরতেন না, আমি মরতাম না, আপনি মরতেন না, এবারে মরতেন, হাহাম আমরা কেউ কিতা করছেন? ১ কেজি গোশত কিনলে ১ কেজি গোশত পাওয়া যায় না, ওজনে দেয় কম। সুদ গোশত কইয়া কেমনে জানি ফেস দিয়া আড্ডিটা ভিতরে দিয়া লাইছে, বাইরে দিয়া বুঝাও যায় না ভিতরে যে আড্ডি আছে। আমি কও এটা কিরকম? এটা কাটার একটা কৌশল আছে, কাটার উপরে হাতে ট্রেনিং লইছে, গোস্তের সিফাত কেমনে আড্ডিটা ঢুকান লাগবো, তেজ এটা শিখছে, এটা গরু নিজে অফার চান। এটা আসেনি এই কারবা? সুদ গুস্ত, সুদ গুস্ত কই যাও, সুদ নিবে না দিও না, কই সুদ গুস্ত, কই দামটা কত বেশি করবো, পড়াইয়ে দেন, সুদ গুস্ত দিও কইলাম। হ্যাঁ তোমার ভালো রে দিল্লা 50টি আরো বেশি দিয়া তো সুদ গুস্ত নিয়ে দেবে কেজিতে ২৫০ গ্রাম আর কি। পরে গিয়ে জিজ্ঞেসে কি তারি তুই দি সুদ গুস্তকে আড্ডি দেবো, আড্ডি আমি বানান
গরুর ভিতরে তিনি এটা গরুর ভিতরে রাত দিতে কি তা করবো তো দিয়া দিচ্ছেন নাকি? তো সুদগুস্ত কনের কি দরকার আছে তো? কি দরকার আছে তো? নবীজি জানে আমরা যে এই কারবার করা কি নবী রে না ১,৫০০ বছর আগে নবী জান্না লাইছে। আরে এমন একটা দিন আইব রে তোরাই খাচ্ছ তৈব তোরা সুদগুস্ত কই আড্ডিওলা গুস্ত দিবি তোরা সিহন সিহন কসুচ্ছা ফুলওলা শশা ডিউসলে দিয়ে রাখিয়া ফ্যাট মোড়া ঘাট তেরা হেইডি বিক্রি দিয়ে দিয়ে তোরা বেচা দেখি আছে এই কারবা। তোরা বালা বালা আলুড়ি দিয়ে হাইয়া ফোকরা আলুড়ি দিয়া লাইবি, তোরা ওজন কম দিবি, মুসুরির ডাল সুট্টাটা মোড়াটা বড়রা একখানো করে বেচবি তোরা। এই কারবার আছে নাকি নাই? আমি এইরকম শুনছি অনেক চায়ের স্টলে দিলে কম দামে চা পাতা আনে। আমি এত কম দামে চা পাতা পাইল তো হুজুর মানুষ মারা গেলে লাশ যেন না পড়ছে এর লেগে চা পাতা দেয়। একজন অসুস্থ মানুষ হেই চা পাতা বেছে হেই চা পাতাই না আমার দোকানদাররা চা খাওয়া। নতুন নতুন কথা আমি শুনলে কইতাছি, আমি কোনো চা দোকান দিছি না। আমি এত কম দামে তোরা কেমনে কিতা করা কম দামি চা পাতা খাওয়া আলগা আছে দেখি। আমি কি কখন যে তোরা কখন আব্বা থাকতেন না তো দুনিয়া, থাকতেন না তো হট করে একদিন মরে যাবেন গা। কবরে যখন যাইবেন, যখন একটা একটা করে ধরবো, আপনি কি একটা কাইট দিয়ে যেতেন সবেন সামনের ফাইল। দুইটা কথা কইছি দেখেন নবীজি কি বুদ্ধিমান নবী আমার। মাফও কম দিতে পারতা না, ওজনও কম দিতে পারতা না। মাফ কারে কয়? যেটা হাতে ফুদে মাফে এটারে কয় মাফ, আর যেটা পাল্লি দিয়া মাফে এইটারে কয় ওজন। সুবহানাল্লাহ কয় না? ওই ওজনও কম দিও না, না ফুসলে কইয়া লইও। ভাই আপনি আমারতে কিনতে নাইছেন, আমার দিয়া মাটি কাটাইলে আমি চুরি চামারি করতাম পারতাম না, সাক্ষী বেড়াইয়া মাফ লইতাম পারতাম না, গোয়া বেড়াইয়া আপনারা মাফ লইয়া লইতাম পারতাম না। ফাললে কাটান আমারে দিয়া না, ফাললে নাই। আমার রুজ কইলাম বেশি করবো, চুরি চামারিতে আমি নাই। ভাইও আপনি কইয়া 10টা টেহা নেন, আপনার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার না কইয়া চালাকি কইরা যদি করেন এইলে এক বন্ধুদের লগে একটা ফোটাছে না। যেমন আপনার 1000 টাকা হালাল কামাই লগে 5টা টেহা বাটপারি কামাই একসাথে হওয়ার কারণে সব হারাম, ঠিক কিনা?